কুকুর শিকারী আপনার হয়েছে কিনা বুঝবেন এভাবে যে আপনি কুকুরকে অনাহারে রাখেন, তারপর শিকার করতে ছেড়ে দেন। শিকার করার পরে কুকুর যদি তার থেকে না খায়, আপনার অনুমতি ছাড়া খাবে না। এভাবে যদি সে শিকার আপনার জন্য প্রস্তুত রাখে কিন্তু অনুমতি ছাড়া খায় না ক্ষুধা থাকা সত্ত্বেও, তখন আপনি বুঝবেন যে কুকুরটা আমার শিকারী হয়েছে। তো এক্ষেত্রে ইমামদের অনেক কথা, কেউ কেউ বলে যে ওকে 3 দিন অনাহারে রাখতে হবে। তো 3 দিন অনাহারের কথা না, মোটামুটি কুকুরটাকে ক্ষুধার্ত রাখতে হবে। ক্ষুধার্ত অবস্থায় তাকে শিকারের জন্য পাঠাতে হবে। আপনি কীভাবে শিকার, একটা খরগোশ দেখলেন, তা আপনি যেটাকে দেখাই দেবেন কুকুর যে ওইটা আমার টার্গেট, ওইটাকে দেখাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কুকুর ছেড়ে দেবেন। কুকুর যদি ওইটাকে মারে এবং এমনভাবে মারবে যে তার দেহ থেকে রক্ত বের হয়ে গেছে, চাপিয়ে মারে নাই, কামড়িয়ে মারবে। চাপিয়ে মারলে খাওয়া যাবে না, কামড়িয়ে ওটাকে মারবে, তার সম্পূর্ণ রক্ত প্রবাহিত হবে এবং আপনি যেটাকে দেখিয়ে দিয়েছেন ওইটাকেই মারবে। ওটা যদি অন্যটা মারে তাহলে সেটাকে জখম করলে আপনি জবে করলে খাইতে পারবেন, কিন্তু যেটা দেখিয়ে দিয়েছেন সেটা যদি অন্য একটা মারে আর সেটা তার কামড়ে মারা যায়, এটা খাওয়া যাবে না। তো এই কুকুর দ্বারা শিকার করার বিধান আল্লাহ কোরআনে বৈধ রেখেছেন। জানি না আল্লাহ এগুলা কখন আবার পৃথিবীতে কোন সময় মানুষের জীবনে এরকম অবস্থা ফিরে আসবে, এটা বলা যায় না। পৃথিবীতে মহাবিপর্যয় আসলে তখন এই যে বিষয়গুলি আমরা চিন্তা করতে পারছি না, এগুলি আমাদের কাজে আসতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মায়েদার 4 নম্বর আয়াত থেকে আলোচনা এখন শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম। আপনাকে তারা জিজ্ঞাসা করে তাদের জন্য কি বৈধ করা হয়েছে। কুল, আপনি বলেন, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, বৈধ করা হয়েছে তোমাদের জন্য সমস্ত পবিত্র বস্তু। যত পবিত্র বস্তু আছে সবই তোমাদের জন্য বৈধ। ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহি, এবং যা তোমরা শিখাও, মিনাল জাওয়ারিহি, শিকারী জন্তুদেরকে। জারাহা শব্দের অর্থ হলো জখম করা। জারাহা, এর থেকে যে সমস্ত শিকারীরা পশু অথবা পাখি যারা জখম করে এদেরকে জাওয়ারিহ বলা হয়। জারাহা শব্দটার মূল অর্থ হলো জখম করা, জখম। তোমরা যা শিক্ষা দাও জখমকারী শিকারী জন্তুকে, মোকাল্লিবিনা, প্রশিক্ষণ প্রাপ্ত তারা। মোকাল্লিবিনা কুকুরকে যেভাবে তোমরা প্রশিক্ষণ দাও ওইভাবে তারা প্রশিক্ষণ প্রাপ্ত। কালবুর কুকুর, ওর থেকে মোকাল্লিবিনা, অর্থাৎ কুকুরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয় সেভাবে প্রশিক্ষণ প্রাপ্ত শিকারী পশু পাখিরা। তুআল্লিমুনা হুন্না, তোমরা তাদেরকে শিখাও। মিম্মা আল্লামাকুমুল্লাহ, উহা হতে যা শিখান তোমাদেরকে আল্লাহ তাআলা। তো এই জাওয়ারিহ জখমকারী পশু পাখি, বাজ, শিকরা, ওকাপ, এই সমস্ত পাখিরা শিকারে ব্যবহার করা হয়। বাজ পাখি, ওকাপ পাখি, শিকরা পাখি। আর বাঘ, চিতা, তারপরে কুকুর, এগুলিও প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং এগুলি দ্বারা শিকার করার বৈধতা আল্লাহ দিয়েছেন। তো কুকুর শিকারী আপনার হয়েছে কিনা বুঝবেন এভাবে যে আপনি কুকুরকে অনাহারে রাখেন, তারপর শিকার করতে ছেড়ে দেন। শিকার করার পরে কুকুর যদি তার থেকে না খায়, আপনার অনুমতি ছাড়া খাবে না। এভাবে যদি সে শিকার আপনার জন্য প্রস্তুত রাখে কিন্তু অনুমতি ছাড়া খায় না ক্ষুধা থাকা সত্ত্বেও, তখন আপনি বুঝবেন যে কুকুরটা আমার শিকারী হয়েছে। তো এক্ষেত্রে ইমামদের অনেক কথা, কেউ কেউ বলে যে ওকে 3 দিন অনাহারে রাখতে হবে। তো 3 দিন অনাহারের
কথা না, মোটামুটি কুকুরটাকে ক্ষুধার্ত রাখতে হবে। ক্ষুধার্ত অবস্থায় তাকে শিকারের জন্য পাঠাতে হবে। আপনি কীভাবে শিকার, একটা খরগোশ দেখলেন, তা আপনি যেটাকে দেখাই দেবেন কুকুর, যে ওইটা আমার টার্গেট, ওইটাকে দেখাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কুকুর ছেড়ে দেবেন। কুকুর যদি ওইটাকে মারে এবং এমনভাবে মারবে যে তার মানে দেহ থেকে রক্ত বের হয়ে গেছে, চাপিয়ে মারে নাই, কামড়িয়ে মারবে। চাপিয়ে মারলে খাওয়া যাবে না, কামড়িয়ে ওটাকে মারবে, তার সম্পূর্ণ রক্ত প্রবাহিত হবে এবং আপনি যেটাকে দেখিয়ে দিয়েছেন ওইটাকেই মারবে। ওটা যদি অন্যটা মারে তাহলে সেটাকে জখম করলে আপনি জবে করলে খাইতে পারবেন, কিন্তু যেটা দেখিয়ে দিয়েছেন সেটা যদি অন্য একটা মারে আর সেটা তার কামড়ে মারা যায়, এটা খাওয়া যাবে না। তো এই কুকুর দ্বারা শিকার করার বিধান আল্লাহ কোরআনে বৈধ রেখেছেন। জানি না আল্লাহ এগুলা কখন আবার পৃথিবীতে কোন সময় মানুষের জীবনে এরকম অবস্থা ফিরে আসবে, এটা বলা যায় না। পৃথিবীতে মহাবিপর্যয় আসলে তখন এই যে বিষয়গুলি আমরা চিন্তা করতে পারছি না, এগুলি আমাদের কাজে আসতে পারে, আবারও কাজে লাগতে পারে, এটা বলা যায় না। আল্লাহ যা কোরআনে বলে রাখছেন এটার জন্য আবার পরিবেশ সৃষ্টি হতে পারে পৃথিবীতে। তো আল্লিমুনাহুন্না, তোমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকো, মেম্মা আল্লামাকুমুল্লাহ, উহা হতে যা তোমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলা। তো এভাবে তীর দ্বারা শিকার করা, এতে তো কোনো সমস্যাই নেই। বন্দুকের শিকার সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ আছে, যে বন্দুকের যে গুলি এটা গোল, এটা তীক্ষ্ণ না, ধারালো না। তো এখন শর্ত হলো ধারালো, মানে কুকুরের দাঁত ধারালো বা আপনি ছুরি চাকু যেগুলো যখন ধারালো, কিন্তু বন্দুকের গুলি ধারালো না। এখন এই বন্দুকের গুলির থেকে আঘাত করলে যদিও রক্ত বের হয়, কিন্তু এটা প্রচণ্ড চাপে রক্তটা বের হয়, কিন্তু এটা ধারালো না। এই জন্য বন্দুকের শিকার মরে গেলে এটা না খাওয়াই ভালো। শিকার করেছেন, যা জীবিত থাকা অবস্থায় তাকে আপনি জবা করেন। জবা করার ক্ষেত্রে কখনোই দাঁত বা নখ দিয়ে জবে করলে জবা হবে না। চাকু, তারপরে বাঁশের কঞ্চি ইত্যাদি যে কোনো ধারালো বস্তু, ধারালো পাথর, এর দ্বারা আপনি জবে করতে পারবেন, কিন্তু নখ এবং দাঁত দ্বারা জবে করা যাবে না। যারা শিকার করছেন, এখন শিকারি পাখিটা মরে যাচ্ছে, কিছু না এদের মুখে দাঁত দিয়ে কাটতে জবে করলাম, হবে না। দাঁত এবং নখ এটার জবে হবে না। তো এবং শিকারি পাখি আপনি গাছের উপরে বা শূন্যের উপরে গুলি করেছেন বা তীর মেরেছেন, এই পাখি যদি কোনো গাছের ডালে আঘাত লাগে বা পাথরে মানে পাহাড়ের উপরে আঘাত লাগে, তারপর গড়াইয়ে জমিনে পড়ে, তাহলে এই ক্ষেত্রে এটা খাওয়ার ব্যাপারে সমস্যা, যে এই পাখিটা কি মানে গাছের উপরে পড়ার কারণে আঘাতে মারা গেল, আর পাহাড়ের উপরে পড়ে গেলে ওই আঘাতে মারা গেল, না আপনার গুলিতে বা আপনার তীরে মারা গেল, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই জন্য আপনার শিকার করা পাখি যদি সরাসরি মাটিতে পড়ে, তাহলে আপনি নিঘাত যে আমার আঘাতে ও মারা গেছে। আর মাটিতে না পড়ে যদি আবার ওই মাঝখানে কোনো অন্য একটা বস্তুর উপরে শক্ত জিনিসের পড়ে, তাহলে সেখানে সন্দেহ সৃষ্টি হবে যে এটা ওই গাছের উপরে বা পাথরের উপরে পড়ার কারণে মরতে পারে। তা যদি হয় তাহলে তো আপনি শিকারে মরল না, ও আঘাতে মরল, ওই মন খানে কাতর মধ্যে হয়ে গেল। তাহলে যেটাকে মানে গালকে পড়ছে না, মন খানা গলা ফাঁস দিয়ে মারার মতো বা উপর থেকে পড়ে মরা, ওইটার মতো হয়ে গেল। তো এখন শিকার আপনারা করবেন কি করবেন না, কিন্তু এগুলা বিধান যা আছে এটা জেনে রাখা ভালো। আল্লাহ জানে জীবনে কার কখন কি আসবে। এখন আল্লাহ বলেন, ফাকুলু, তোমরা খাও, মেম্মা উহা হতে আমসাক না, যা ও ধরেছে তোমাদের উপরে, মানে তোমাদের জন্য, তোমার শিকারি কুকুর, বাঘ, চিতা, অথবা তোমার শিকারি পাখি, বাজ, শিকরা, ওকাব। ওকাব পাখি সবচাইতে বড় পাখি, ওকাব। শিকরা চাইতে বাজ বড়, আর বাসের চাইতে ওকাব পাখি বড়। অজকুর উসমাল্লাহ আলাইহে, এবং আল্লাহর নাম উচ্চারণ করো উহার উপরে। অর্থাৎ তুমি যে শিকারটাকে ধরার জন্য ছাড়ছো, ওটাকে ছাড়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুকুরটাকে তুমি ছেড়ে দাও বা পাখিটাকে তুমি ছেড়ে দাও।
উচ্চারণ করো, স্মরণ করো ইসমাল্লাহ, আল্লাহর নাম উহার উপরে, ওই শিকারের উপরে। অত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্না আল্লাহ সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। এখন আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী, কিন্তু আল্লাহ বিচারের দিনটার সম্বন্ধে বলছেন যে 50,000 বছরের সমান একদিন। তো এটা আসলে দ্রুতই, তার কারণ পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান, তাহলে 50,000 বছর হলো 50 দিন। তাহলে আমরা যদি ওটাকে মানে কাটাইল করি, মিনিমাইজ করি, তাহলে কি হয় যে 50 দিন, 1000 বছরের সমান একদিন। তো আল্লাহ 50,000 সমান একটা দিনে বিচার করবেন, এটা হলো 50 দিন, 1000 বছরে একদিন পরকালে। এটা তো কোরআনের আয়াত আছে, এটা কোনো দুর্বলতা নাই। তাহলে 50 দিনই আল্লাহ বিচার করবেন। এটা একটা ভয়াবহতা সৃষ্টি করার জন্য, এবং প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে যে আসলে আমি এই অপরাধগুলো করেছি। এবং 50টা জায়গায় 50টা পর্ব হবে। এর উপরে আমি একটা লেখা লিখেছি ইনশাল্লাহ। এখন লিখলে তারপর তো বাইর করতে সমস্যা, কখন সেভে বের হবে আল্লাহ জানে, টাইপে দিয়েছি। 50টা আয়াত বাছাই করেছি কোরআন থেকে, 50টা আয়াতে 50টা পর্ব। খুব ভয়ঙ্কর বিষয়। মানে প্রত্যেকে নিজেকে মুক্ত করার জন্য সে তর্ক করবে, ছেলের সাথে, মেয়ের সাথে, স্বামীর সাথে, স্ত্রীর সাথে, আমি বাঁচবো, এটা হলো সবাই মানে কথা, আর কিছু না। এভাবে শেষ পর্যন্ত মানুষের দেহ এবং রুহু এরাও আপসে তর্ক করবে। নফস এবং দেহ বলবে যে আমি একটা কাঠের মতো অসার বস্তু ছিলাম, আমার নড়াচড়ার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু এই রুহু আমার মধ্যে ঢোকার পরে আমি শক্তি পাই, আমি অপরাধ করছি, কাজে আমাকে শাস্তি দেন না, ওই রুহুকে শাস্তি দেন। আর রুহু বলবে যে আমার হাত নাই, পাও নাই, আমার কিচ্ছু নেই, আমি কি করব, আমি তো কিছুই করতে পারতাম না, ওর হাত পাও দ্বারা আমাকে ব্যবহার করে অন্যায় করেছে, কাজে ওকে শাস্তি দেন। তখন আল্লাহ তাদের জন্য একটা দৃষ্টান্ত উপস্থাপন করবেন। তাফসিরে বলা আছে যে এক লুলা আর এক অন্ধ, এই দুজনে চুরি করার জন্য একটা খেজুর বাগানে ঢুকছে। লুলা যে ও তো চলতে পারে না, কিন্তু ওর হাতটা ঠিক আছে, চোখেও দেখে। আর অন্ধ যে ও চলতে পারে কিন্তু চোখে দেখে না। এখন দুইজনে চুরি করবে কিভাবে? ওই অন্ধ লুলাকে কাঁধে লইছে, অন্ধ লুলাকে কাঁধে তুলেছে, তোলার পরে ওই লুলা ওইখান থেকে খাজুর কাটছে। এইভাবে দুইজনে চুরি করছে। এখন আল্লাহ বলেন যে বলো এখন তোমাদের দুইজনের মধ্যে কার অপরাধ? আসলে তোমরা সবাই সমান অপরাধী। কাজে আল্লাহ তাআলা এই সমস্ত অনুষ্ঠান করবেন, এটা আল্লাহর ইচ্ছা, এবং এটা আমাদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি, যাতে আমরা সতর্ক হই। এই জন্য আল্লাহ তাআলা 50টা পর্ব 1000 বছর পর্যন্ত এক একটা পর্ব হবে, এটা আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করেছেন। তো আমি খুঁজে বের করেছি, আর আপনারাও যদি এসিতে আরও বেশি খুঁজে বাইর করতে পারেন ভালো, তো আপত্তি নাই। আমি এটার জন্য একটা পথ খুললাম আর কি। তো এই জন্য সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব নেবেন, হিসাবটা আল্লাহ দ্রুতই নেবেন। এবং এই বিষয়গুলি কিন্তু আমাদের বুঝতে খুব কষ্ট হয়, আমরা ভালো করে বুঝি না। প্রত্যেকটা মানুষই আল্লাহর সামনে দাঁড়াবে, এবং এমন না যে লাইন দিয়া ডাক্তারখানায় আপনি স্লিপ করছেন, একজন পর একজন দেখবে রুগী, তা না। কিন্তু বিচারের মাঠে যাবে, সবাই আল্লাহর সামনে যাবে, সবাই দেখবে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, সবার বিচার শুরু হবে একসঙ্গে। এটা কীরকম? এটা আপনি বোঝেন যে এই পৃথিবীতে আমরা 800 কোটি মানুষ, আল্লাহ বলেন ওহুয়া মাকুম আইনামা কুনতুম, সে তোমার সাথে আছে তুমি যেখানেই থাকো। তো এখন 800 কোটি মানুষ সাথে আল্লাহ আছে, এতে কোনো সন্দেহ আছে? সরাসরি কোরআন আয়াত। তো এইটা যদি সম্ভব হয় যে আমরা 800 কোটি মানুষ প্রত্যেকের কাছে আল্লাহ আছে, তাহলে হাসরের ময়দানে আমরা আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, এবং সবার সামনেই আল্লাহ থাকবে, সবাই আল্লাহর সামনেই হাজির হবে। এটার অতিরিক্ত ব্যাখ্যা চাওয়া বা বলা বা দেওয়া এটা ঠিক হবে না। এগুলো বড় জটিল সূক্ষ্ম জিনিস, স্পর্শকাতর বিষয়গুলি। সুবহানাল্লাহ, কি সামনে আছে আমাদের আল্লাহই ভালো জানেন। আলিয়মা উহুল্লা লাকুমুত, আলিয়া মানে আজ, এই কোন দিন? মানে আরাফাতের দিন। এই আয়াতগুলি আরাফাতের দিন নাজেল হয়েছে, এই জন্য আলিয়ম আজকের দিনে।
আলিয়ামা উহুল্লা লাকুমুত তৈবাত, আজকের দিনে বৈধ করা হচ্ছে তোমাদের জন্য সমস্ত পবিত্র বস্তু। ও তোয়ামুল্লাযিনা উতুল কেতাবা হিল্লুল লাকুম, এবং খাদ্য তাদের, উতুল কেতাবা যাদেরকে কেতাব দেওয়া হয়েছে, হিল্লুল লাকুম তোমাদের জন্য বৈধ করা হয়েছে। এখন এই খাদ্য বৈধ করা হয়েছে, এখানে কিন্তু ইমামরা তাফসির কাকা বলেন খাদ্য মানে তাদের জবে তোমাদের জন্য বৈধ করা হয়েছে। আবার এখানে অনেক ইমামরা এটা বিপরীত বলেছেন যে তারা যদি আল্লাহ ছাড়া অন্য নামে জবে করে তো সেটা তো খাওয়া যাবে না। আল্লাহ পরিষ্কার বলেছে ওয়ালা তাকুল মিম্মা লাম ইউজকা রিসমুল্লাহ আলাই, যার উপরে আল্লাহর নাম নেওয়া হয় নাই তা তোমরা খাবে না। তাহলে ওরা যদি ওদের ওজারের নামে ঈসা আলাইহিস সালামের নামে জবা করে তাই তো খাওয়া যাবে না। তাহলে আল্লাহ বলছেন তাদের খাবার। তাহলে খাবার বলতে আপনি এখন জবেটাও, এটা অধিকাংশ আলেমে বলছে, আমরাও বলি যে তাদের জবা তারা যে আল্লাহর নামে জবে করে এটা খাওয়া যাবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য নামে জবা করলে এটা খাওয়া যাবে না। কিন্তু সাবধানতা হলো না খাওয়া ভালো। না খাইলে কী হবে, গোস্ত দেখে ডাল দিয়ে খান, কথা বোঝেন নাই? কাজে গোস্ত খাইয়ে সন্দেহের মধ্যে পড়ার চাইতে ডাল ভাত খাওয়া ভালো। সন্দেহের মধ্যে ঢুকবেন না কখনোই, কিন্তু আল্লাহ কোরআনে সুবিধা দিয়ে রেখেছেন আমাদেরকে। আর মোহসানাত ও মিনাল মোমেনাত, মোহসানাত হলো রক্ষণশীল, সৎকর্মশীলা। হেসনুন শব্দের অর্থ হলো দুর্গ, হা সৎ নু হাসান হেসনুন, এর অর্থ হলো দুর্গ। তাহলে মোহসানাত মানে যারা দুর্গে আবদ্ধ, এর অর্থ কি? সুরক্ষিত, সংরক্ষিত, সৎকর্মশীলা। বোঝেন নাই কথাটা? নষ্ট তালা সকল চাবিতে খোলে, আর ভালো তালা অরিজিনাল চাবি ছাড়া খোলে না। মোহসানাত সুরক্ষিত, সংরক্ষিত। তো মোহসানাত ও মেনাল মোমেনাত, মোমেনদের মধ্যে যারা সুরক্ষিত সৎকর্মশীলা, অল মোহসানাত ও মেনাল্লাযিন উতুল কেতাব, এবং সৎকর্মশীলা নারী যাদেরকে কেতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে হতে মেন কাবলিকুম তোমাদের পূর্বে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু পূর্বে যারা আহলে কেতাব, সেই আহলে কেতাবদের সুরক্ষিত সংরক্ষিত নারীদেরকে তোমার জন্য বৈধ করা হয়েছে। মেন কাবলিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু পরে যদি কেউ ইহুদি খ্রিস্টান হয় তো তাদেরকে বৈধতা দেওয়া হয় নাই। এখন আপনারা তো ইহুদি খ্রিস্টানদের মেয়ে বিয়ে করছেন, কিন্তু এই আয়াত এইটা, এর বাইরে অন্য কোনো আয়াত নেই কোরআনে। এখানে পরিষ্কার এই দেখেন মেন কাবলিক, মেনাল্লাযিনা উতুল কেতাবা মেন কাবলিক, মধ্যে কোনো থামার কিছু নাই, একবার ডাইরেক্ট যে তোমাদের আগে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার, তার নবুয়তের আগে যারা আহলে কেতাব হয়েছে তাদের সুরক্ষিত সংরক্ষিত সৎকর্মশীল নারীদেরকে তোমরা বিয়ে করতে পারো। তো এখানে অনেক আলেমরা কথা বলেছেন যে আল্লাহ তাআলা মুশরিকদের সাথে সম্পর্ক করতে নিষেধ করেছেন। কাজে ইহুদি খ্রিস্টান দুটো দলই পরিষ্কার মুশরিক, যেহেতু ইহুদিরা উযাইর আসলামকে আল্লাহর পুত্র বলে, খ্রিস্টানরা ঈসা আসলামকে আল্লাহর পুত্র বলে। এটা শিরক এবং কুফরি পর্যায়ের গুনাহ। কাজে তারা আহলে কেতাব কোথায় থাকলো? তারা আহলে কেতাব নাই। কাজে ওই জন্য ওই মেন কাবলিকুম কথাটাই ঠিক। তারপরে এখানে আরও কতগুলো কথা ওই ইমামরা ওলামারা বহু কথা বলেছেন যে আরবে কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো, এই জন্য আরব সমাজে কন্যা সন্তানদের ঘাটতি ছিল। কিন্তু আল্লাহ রসুল যখন মদিনায় ইসলামী রাষ্ট্র করলেন এবং সেখানে আইন প্রণয়ন করলেন, তখন সবাই বিয়া করতে বাধ্য। একটা ইংরেজিতে কথা আছে, কথাটা খুব খারাপ, যে হোয়েন মিল্ক ইজ চিপ হোয়াই কিপ এ কাউ, দুধ যদি সস্তা হয় তুমি গাভী পোষবে কেন? গাভী পোষতে তো অনেক খরচ, আর দুধ সস্তা হলে 1 টাকা কেজি কিনে খাবেন, কে ঝামেলা করে? তো হোয়েন মিল্ক ইজ চিপ হোয়াই কিপ এ কাউ, যদি দুধ সস্তায় তো গাভী পোষবে কেন? কিন্তু মদিনায় আল্লাহ রসুল ইসলামী রাষ্ট্র করার পরে সেখানে চুরির বিচার, ডাকাতির বিচার, জেনার বিচার এগুলো যখন তিনি করলেন, তখন সবাই ঘাবড়ে গেল যে এখন ওই আগের মতো সেই রকম মানে সস্তায় দুধ খাওয়ার দিন ফুরিয়ে গেছে। এখন তোমরা নিয়মিতভাবে বিবাহ করো, সাংসারিক জীবন, পারিবারিক জীবন অবলম্বন করো, তা নাহলে যে রাজা আসছে তোমাদের সঙ্গে সার হয়ে যাবা, পাথরের আঘাত তোমাদের মৃত্যু হয়ে যাবে। তখন সবাই বিবাহ করবে। এখন সবাই বিবাহ করে মেয়ে কোথায় পাবে? এখন তো সমাজে মেয়ে কম। মদিনায় সাদা কালো
বিধবা মানে যারা বয়স্কা কম বয়স মানে সব শ্রেণীর মেয়েদের বিয়ে হয়ে গেল, তারপরে অনেক পুরুষ বিয়ে করতে বাকি। এখন আর কোথায় বিয়ে করবে, নারী নাই। এখন এই অবস্থাটা সৃষ্টি হওয়ার পরে মদিনার বাইরে যারা ছিল তারা মনে করলো যে ওই শহরে আমার মেয়েরা, জাহিলিয়াতে এরকম ইতিহাস পাওয়া যায় যে অনেক সাহাবীদের 3-4টাও মেয়ে ছিল, বড় বড় মেয়েরা। তো এদেরকে নিয়ে তারা মদিনায় হিজরত করার চিন্তা করলো যে মদিনায় হিজরত করলে আমাদের মেয়েদের মহারানা সহ বিয়ে হয়ে যাবে এবং নিরাপদে আমরা থাকবো এবং ব্যবসা বাণিজ্যে কোনো ঝামেলা হবে না, মানে ঘর ভাড়া লাগবে না, রাস্তার পারে মাল রাইখা কাপড় দিয়ে ঢেকে রাখবো, আবার দোকানদারি করব, ওখানে মাল থাকলে চোর চুরি হবে না, চুরি করলে তো মোহাম্মদ সাল্লাম আসেই হাত কাটিয়ে দেবে। তো এইভাবে যখন ইসলামের আইনগুলি মদিনায় প্রয়োগ হলো তখন কিন্তু মদিনায় চতুর্দিক থেকে লোক আসতে লাগলো যে এইখানে বসবাস করতে আরাম। মুশরিকরাও মনে করে, ইহুদিরাও মনে করে, আর মুসলমানরাও যে এখানে বসবাস করতে শান্তি। তখন কিন্তু মদিনায় চতুর্দিক থেকে লোকজনের হিজরত, তাদের আগমন বাড়তে লাগলো। এভাবেই ধীরে ধীরে মদিনার রোল স্ট্রেংথ, তাদের মানে জনবল এমনভাবে বাড়লো যে হিজরতের মাত্র 8ম হিজরিতে মুসলমানরা মক্কা বিজয় করতে সক্ষম হলো। যেটা 12 লক্ষ বর্গমাইল এলাকা মক্কা, হেজাজ, এটা বিশাল ব্যাপার। এটা মুসলমানরা জয় করতে সক্ষম হয়েছে, এটা আইনের কারণে। তো এই যে আইনের সুবিধা, এই জন্য আল্লাহ বলছে যে আমার দিনকে তোমরা প্রতিষ্ঠা করো। কারণ এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না, এটা সমাজের অবস্থা যা, তারপরে কোরআনে যা বলছে সেই হিসেবে আমরা সেই এগ্রিগেটেও পৌঁছতে পারিনি। আমাদেরকে আল্লাহ বলছেন তোমাদেরকে 3-এর 1 হইতে হবে, এবং দল হলো 2টা, মোমেন এবং কাফের। তো এখন যত কাফের পৃথিবীতে তার 3-এর 1 তোমরা যদি হও তাহলে তোমরা জিহাদ করো, বিপ্লব করো, ভোট করো, যা করো করবা। এর আগে তোমাদের জন্য অজীব না। এর আগে তোমরা করলে কেউ করতে পারো, জায়েজ, কিন্তু অজীব না। তো এই কোরআনে সব কিছু আইন কানুন দেয়া আছে, কিন্তু আমরা তো আসলে অবস্থাটা কি জানেন, আমাদের বক্তা সাহেবরা মুহূর্তের মধ্যে মানুষকে একেবারে উত্তেজিত করাই ফেরাই, লাফাই ওঠে, নারায় তাকবীর, এখনই মানে যুদ্ধ করবে, জীবন দিয়ে দেবে, শহীদ হয়ে যাবে। কিন্তু আসলে মাঠে গেলে দেখা যাবে যে এই সাউন্ড গ্রেনেড 2টা ফাটাইলে আর কেউ নাই। কি ঠিক কিনা বলেন? তো এগুলো হলো আমাদের সমাজের লোকের অভ্যাস। তারা যদি আইন কানুনের কথা বলে যে এইটা এই আইনে এইভাবে এটা করতে বলা হয়েছে, তাহলে কিন্তু আর এরকম সমস্যাটা হয় না। 5 মিনিটের মধ্যে মানুষকে গরম করে দেওয়া, এই গরম করে দেওয়া, এটা তো মানে এটা আসলে, এটা আমি কি বলবো, এটা আসলে অসত্য কথা। এই আপনারা জীবন দেবেন তাহলে জেহাদ করবেন, এই সবাই হাত তোলেন, কে হাত তোলছে সবাই, কিন্তু আসুক বিপদ দেখবেন কেউ নেই, মাঠ ফাঁকা। কাজে এটা না, কোরআনে যা আছে সেই পদ্ধতিতে অগ্রসর হতে হবে, লাফালাফি ছুটাছুটি করলে হবে না। কোরআন যা বলছে আপনি মানুষকে দাওয়াত দেন, মানুষকে অগ্রসর করুন। তারপর একটা কথা আছে যে 3-এর 1 যদি নাই হয় কোনো দিন, তো না হইলেও দিন কায়েম হবে। সেখানে আল্লাহ বলছেন কাম্মেম ফেয়াতেন কালিলাতেন গালাবাত ফেয়াতেন কাসিরাতাম বেদিল্লা, বহু ছোট ছোট দল বড় বড় দলের ভরে জয়যুক্ত হয়েছে। ছোট দল বড় দলের ভরে জয়যুক্ত হতে পারে যদি সেই দলের মধ্যে নবী রসুল থাকে বা নবী রসুলদের সমমানের মানুষ থাকে, তাহলে ছোট দল দ্বারাও বড় দল পরাজিত হতে পারে। যদি আপনি 3-এর 1 মনে করেন যে হবেই না কোনো দিন, তাহলে অল্প সংখ্যক মুসলমান থাকলেও তাদের দ্বারা আল্লাহ তাআলা দিন কায়েম করতে পারেন। এই জন্যই এই অল্প সংখ্যক মুসলমান দ্বারা দিন কায়েম হবে বলেই ঈসা আলাইহিস সালামের আসার প্রয়োজন রয়েছে। ওই মানের লোক না হইলে আমরা যারা আছি পলায়ন পর, আমাদের দ্বারা এটা হবে না। কথা বুঝতে পারছেন? আমরা শুধু মুখে বলি, কিন্তু বিপদ আসলে আমরাই আগে পালাবো। কাজে এই বিষয়গুলো কিন্তু বোঝার ব্যাপার। আপনার মানে সব ফয়সালা কোরআনে আছে। আপনি হয়তো 3-এর 1 উপনীত হন, আর না হলে কাম্মেম ফেয়াতেন কালিরাতেন গালাবাত ফেয়াতেন কাসিরাতাম বেদ, এখানে আপনি আসেন যে আপনি ভালো লোক সংগ্রহ করেন। কোথায় পাবেন সেই মানের লোক আপনি? তাহলে এখন এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যে কোনো সমস্যার কারণে ইহুদি নারীদেরকে বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু মুসলিম নারীদেরকে ইহুদিদের সাথে বা খ্রিস্টান বিয়ে করার অনুমতি কিন্তু দেওয়া হয়নি। ওদের নারীদের আপনারা বিয়ে করতে পারবে, এই কথাটা বলা হয়েছে। শর্ত রাখা হয়েছে মেন কাবলিকুম, রাসূলের আগের ইহুদি খ্রিস্টান, কিন্তু মুসলিম নারীদেরকে কখনোই তাদের সাথে বিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। অথবা সমাজে যখন মুসলিম নারী পর্যাপ্ত পরিমাণে আছে, এক্ষেত্রে কোনোভাবেই ইহুদি খ্রিস্টান বিবাহ করার অনুমতি
শরীয়তে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক সাহাবী খ্রিস্টান বিয়ে করছিল। তো ওমর ফারুক তাকে ডাইকে বসে, তুমি বলো মুসলমান নারী নাই? আছে। তাহলে মুসলমান নারীকে তুমি অপমান করে একজন খ্রিস্টানকে তুমি সম্মান দিয়েছো, তালাক দাও। তালাক দিয়েছে। কাজে মুসলিম নারীদেরকে আপনি অপমান করবেন, মুসলিম নারীরা তাদের বিবাহ হচ্ছে না, পুরুষ নাই, আপনি খ্রিস্টান বিয়ে করবেন মুসলমানদেরকে বাদ দিয়া, এটা সাহাবা একরামদের যে আমল, এতে এটা প্রমাণ হয় না, এটা বৈধতা আমরা পাচ্ছি না। আচ্ছা, এখন বিয়ে করতে পারবা কোন অবস্থায়? ইজা আতাইতুমুহুন্না উজুরহুন্না, যখন তোমরা দিবে তাদেরকে তাদের মোহর। উজুর মানে উজরাত, মোহর। মুহসিনিনা, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। মুহসিনিনা মানে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। গায়রা মুসাফিহিনা, তোমরা জেনাকারী হবে না। সাফাহা শব্দের অর্থ হলো পানি নির্গত করা। তোমরা শুধু পানি ঝরানোর জন্য তাদের সাথে সম্পর্ক করবে না, অর্থাৎ জেনা করবে না, ফরনিকেশন। গায়রা মুসাফিহিনা, তোমরা হবে না জেনাকারী। মুহসিনিনা মানে কি? তোমরা বিবাহবন্ধন আবদ্ধ হবে। গায়রা মুসাফিহিনা, হবে না তোমরা জেনাকারী। ওলা মুত্তাকিজি আখদান, এবং হবে না তোমরা গ্রহণকারী গোপন বন্ধু। আখদান মানে সেক্রেট কনকিউবাইন, প্যারামুর, গোপন বন্ধু। তাদেরকে গোপন বন্ধু হিসেবে গ্রহণ করবে না। অমাইয়াকপুর বলে ইমানে, ইমানের সাথে যারা কুফরি করে, অর্থাৎ ইমানের শাখা প্রশাখাগুলির সাথে কুফরি করা মানে ইমানের সাথে কুফরি করা। ইমানটা কি? আল্লাহ রসুল বলছেন ইমান হলো ৭৯টার মতো শাখা, আর ইমান ও বেদুমা সাবুনা সবা। ইমানের শাখা প্রশাখা ৭৯টা, ৩ থেকে ৯, ৭০ আর ৯, ৭৯। তো এখন এই ৭৯টা শাখা, এগুলো সব মিলে ইমান। এখন এর যেটা ত্যাগ করবেন সেইটি ইমান ত্যাগ করা, যেটা ছাড়বেন সেইটি ইমান ছেড়ে দেওয়া। তো এই যে ৭৯টা শাখা, এটার যেটা ত্যাগ করবেন সেইটি ইমান ত্যাগ করা। কথা বুঝতে পারছেন? এই যে বলা হয়েছে যে তার ইমান নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, এখানে কি বলা হলো? অমাইয়াকফুর বলে ইমানে, ইমানের সাথে কুফরি করলে তার আমল নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে এই মানে প্রত্যেকটা আমল, আল্লাহ রসুল যে ইমানের যে শাখাটা ভাগ করছে ৭৯, ওর প্রত্যেকটা শাখাই ইমান। এই জন্য নামাজকেও কখনো ইমান বলা হয়েছে, বলা হয়নি ওই যে দ্বিতীয় পারায় আপনারা পড়ছেন, লাইউদু ইমান আকুম, আল্লাহ তাআলা তোমাদের ইমান নষ্ট করবেন না, মানে নামাজ নষ্ট করবেন না, বলা হয়েছে না দ্বিতীয় পারায়। অমাইয়াকফুর বলে ইমানে, যারা ইমানকে অবিশ্বাস করে, ফাকাদ হাবে তা আমালুহু, তাদের আমল নষ্ট হয়ে যাবে। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে হবে তারা ক্ষতিগ্রস্ত। এই বিষয়গুলো বুঝছেন তো? এগুলো জটিল বিষয়, জানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এযা কুমতুম ইলা সলাতে, যখন তোমরা নামাজের নিকটে দাঁড়াবে, অর্থাৎ নামাজে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, ধৌত করো তোমরা তোমাদের মুখমণ্ডল। ওয়াজহুন মানে চেহারা, এর উজুহ বহু বচন, কুম তোমাদের মুখমণ্ডলগুলি ধৌত করো। মুখমণ্ডল কাকে বলে? চুল যেখান থেকে গজায়, এখান থেকে আরম্ভ করে থুতনির নিচ পর্যন্ত, এবং 2 কানের মাঝখানে, এটার নাম চেহারা। কি বুঝতে পারছেন? মামবাতে শায়ার, মামবাত মানে জন্মস্থান, চুল যেখান থেকে গজায় এখান থেকে থুতনি পর্যন্ত, আর 2 কানের মাঝখান, এটা হলো চেহারা। এটাকে ধুইতে বলা হয়েছে। এখন এই চেহারা ধোয়ার ব্যাপারে দাড়ির বিষয়টা হলো, দাড়ির উপর থেকে তাকাইলে যদি চামড়া দেখা যায়, তাহলে সেটা চামড়া পানি দিয়ে ধুইতে হবে। আর যদি দাড়ির উপর থেকে চামড়া দেখা না যায়, তাহলে আপনি দাড়ির উপর দিয়ে পানি চালাই যান, তাতে যা হয় তাই হবে, আপনার চামড়া ভেজলো কিনা ওটা দেখার প্রয়োজন নাই। কি বলতে পারছেন? দাড়ির উপর থেকে যদি চামড়া দেখা যায়, তাহলে চামড়া ধুতে হবে, ভিজাইতে হবে। আর যদি তা দেখা না যায়, তাহলে আপনি পানি মারবেন চেহারার মধ্যে, তাতে দাড়ির উপর থেকে যা যায় ভিতরে গেল কি গেল না এটা দেখার আপনার দরকার নেই। আর দাড়ি যদি অধিক লম্বা হয়, তাহলে অধিক লম্বা সব দাড়ি ভিজাইতে হবে এমনও কথা না, মুখমণ্ডলের সীমানার মধ্যে দাড়িটা ভিজাইলেই আপনার উজু হবে। ফাগসিলু উজুহাকুম, তোমরা ধৌত করো তোমাদের মুখমণ্ডল, ওয়াইদিয়াকুম, তোমাদের হাত, ইলাল মারাফেকে, কনু পর্যন্ত। মেরফাক মানে কনু, এটা
তো এই এলা এখানে কনুসহ আমরা বলি, কেন বলি জানেন? গায়া এবং মোগায়া মানে এই পর্যন্ত এটা গায়া মানে শেষ সীমানা, আর মোগায়া মানে এর পরের অংশ। তো এখন গায়া এবং মোগায়া অর্থাৎ পূর্বের অংশ পরবর্তী অংশ দুই যদি একই হয় তাহলে এইটার আদেশ এটার মধ্যে ঢুকবে, আর যদি এক না হয় তো সীমানা আইলে একটুকু আগাবে না। যেমন দিন এবং রাত, এই জন্য সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে, মানে দিন মানে রাতের মধ্যে মোটেও ঢুকবে না। রাত হয়েছে মানে কি যখনই রাত দিন শেষ তখনই ইফতার, মানে দুইটা আলাদা দিন এবং রাত। আর এখানে দুইটা একই জেন্স, একই জেন্স মানে জাতি, একই জাতীয়, এই জন্য মারাফে করলে আমরা কোন সহ বলি। আমসাউবি রুসিকুম এবং মোসাহ করো তোমাদের মাথাগুলি। এখন মাথা মোসে করতে বলা হয়েছে, এখানে সীমা কিছু বলা হয় নাই, কোন থেকে কোন পর্যন্ত এটা বলা হয় না, বসে মাথা মোসে করো, এই জন্য মাথা মোসে করলেই হবে। আবহাওয়ার রহমতে বসে যে অন্তত 4 ভাগের 1 ভাগ করা উচিত, এবং মালিক রহমতে বসে পুরো মাথা করা উচিত। কাজে যাই হোক, আল্লাহ কোরআনে বসে তোমরা মাথা মোসে করো, কাজে মাথা মোসে করলেই হবে। আবহাওয়ার রহমতুল্লাহ 4 ভাগের 1 বলার একটা কারণ হাদিস আছে যে আল্লাহ রসুল বা মাসাহাবে নাসিয়াতিহি, আল্লাহ রসুল উজু করে তারপর নাসিয়াত মানে কপাল, ফোরহেড, তিনি কপাল মোছে করলেন। এখন চেহারা তো ধোয়া ফরজ, তা কপাল মোছে করবে কেন? চেহারা ধোয়া ফতো করেন পাইলেন, এবার আল্লাহ রসুল মাসাহাবে নাসিয়াতিহি, আল্লাহ রসুল চেহারা মোছে করলেন, তা চেহারা মোছে করবেন কেন? তো এর অর্থ হলো চেহারা মোছে করার অর্থ হলো এই চেহারাটা হলো মাথার 4 ভাগের 1 ভাগ, তা কাজেই এই মাথার 4 ভাগে আল্লাহ রসুল মোছে করছেন। এই নাসিয়াতি দ্বারা উনি এইটা বুঝেছেন। মুখমণ্ডল তো ধোয়া ফরজ, আমরা যদি এই চোখ পর্যন্ত ধুইয়া উপরে না ধোন মোছে কর নামাজ হবে, উজু হবে? তাহলে এটা তো ধোয়া ফরজ। তাহলে আল্লাহ রসুল কি কেন করলেন যে মাসাবে না? সাহাবীরা বললেন যে আল্লাহ রসুল কপাল মুছে করলেন, এর অর্থ হলো মাথার 4 ভাগের 1 ভাগ তিনি মুছে করেছেন। আমাকে একজনে বলছিল যে আবু হানিফা বলছে মাথার 4 ভাগ 1 ভাগ মুছে করতে হবে, তা আমরা কি ফিতে নিয়ে যাব? আমরা ফিতে নিয়ে যাওয়া, ফিতে আপনার কাছে আছে, আপনাদের 4টে আঙ্গুল এটা কপালে ফালান, দেখবেন ফিতা, এই 4টে আঙ্গুল কপাল এই 1 মাপ, এগুলো ফিতা দেওয়াই আছে। কাজেই আপনি 4 আঙ্গুল বরাবর মোছে করলে কপাল পরিমাণ হবে, মাথার 4 ভাগের 1 ভাগ হবে। কাজে আবু হানিফা শ্রেষ্ঠ ইমাম, কাজেই তার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বুঝতে পারছেন বিষয়গুলা? এই জন্য আমি বেশি পড়া দিতে চাচ্ছিলাম না, এগুলো কঠিন। আমসাউবি রুসিকুম ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পাগুলি কাবাইন মানে গিট পর্যন্ত, নলা এবং পায়ের মাঝখানে হলো কাব, নলা এবং পা এর মাঝখানে কাব, গিট, এই গিট পর্যন্ত, গিট সহ, ওখানে ওই পর্যন্ত সহ আসবে, একই জাতীয়। তোমাদের পাগুলি ধৌত করো। এখন দেখেন এখানে দেখ, উজু হাকুম আইদিয়াকুম, তোমাদের চেহারা তোমাদের হাত, তো আর জুলাকুম এই যে পেশ জবর আসছে, এই জন্য পা ধুইতে হবে। আর অমসবে রুসেকুম, এখন যদি আর জুলেকুম আসতো তাহলে কিন্তু আপনি পা মোছে করতে পারতেন, কিন্তু আর জুলিকুম আসে না, আর জুলাকুম। তো উজু হাকুম আইদিয়াকুম আর জুলাকুম, কথা বলতে পারছেন? এই 3টা ধুইতে হবে, আর মাথাকে মোছা করতে হবে এলাল কাবাইন, গিট পর্যন্ত। দুপার 2 গিট পর্যন্ত ধুতে হবে। অয়নকুন্তম জুনুবান ফাত্তাহরু, এবং যদি তোমরা হও অপবিত্র, ফাত্তাহরু অতএব তোমরা পবিত্রতা অর্জন করবে। ওয়ানকুন্তুম মারদা, এবং যদি হও তোমরা অসুস্থ, আওয়ালা সাফারেন, অথবা যদি থাকো তোমরা ভ্রমণে, আও যা আহাদুকুম মিনকুম গায়েতে, অথবা আসবে তোমাদের কেহ মিনকুম তোমাদের কেউ মিনাল গায়েতে মলত্যাগ করে পায়খানা থেকে, আও লামাস্তুন নিসা, অথবা তোমরা স্পর্শ করেছো নারীদেরকে, ফালাম তাজিদু মান, এমতো অবস্থায় তোমরা পানি পাচ্ছ না, তাহলে কী করবে? ফাতায়াম্মামু সঈদান তৈবা, তোমরা গমন করো পবিত্র মাটির দিকে। তায়াম্মামু মানে কসদ করা, ইচ্ছা করা, গমন করা। তোমরা গমন করো সঈদান তৈবা, পবিত্র মাটির কাছে, একটু উঁচু জায়গা পবিত্র মাটির কাছে যাও।
আমসাউ বিরুসিকুম, মোসে করো তোমাদের, আমসাউ বিউজুকুম তোমাদের চেহারাগুলি, ওয়াইদিয়াকুম তোমাদের হাতগুলি, মিনহু ওই মাটি হতে, মা ইউরিদুল্লাহ আল্লাহ চান না, লিয়াজালা আলাইকুম মিন হারাজ যে করবেন তোমাদের উপরে কোনো জটিলতা, চাপাবেন তোমাদের উপরে কোনো জটিলতা, ওয়ালা কি ইউরিদু বরং তিনি চাচ্ছেন লিউতাহহারাকুম যে তোমাদেরকে পবিত্র করবেন, ওই উতিম্মা নেয়ামাতু আলাইকুম এবং পরিপূর্ণ করে দেবেন তার নেয়ামত তোমাদের উপরে, লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। এ পর্যন্ত। তাহলে এখন এই যে তায়াম্মামের বিষয়টা, এটা পূর্ববর্তী উম্মতের জন্য ছিল না। তায়াম্মাম মসজিদ ছাড়া পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়া, তারপরে হলো গনিমতের মাল ভক্ষণ করা, এই তিনটা বিধান পূর্ববর্তী উম্মতের জন্য ছিল না। এটা উম্মতে মুহাম্মাদির জন্য একটা বৈশিষ্ট্য। পূর্ববর্তী উম্মতরা গনিমতের মাল এটা একত্রিত করে আগুন দিয়ে পোড়াই দিত, ওরা ভক্ষণ করতে পারতো না। তো এই গনিমতের মাল আমাদের হালাল করা হয়েছে। পানি না পাইলে তায়াম্মুম করার অনুমতি দেওয়া হয়েছে। আর সমস্ত পৃথিবীকে জায়নামাজ, আপনি যে কোনো জায়গায় আপনি শুকনো মাটিতে নামাজ পড়তে পারবেন। জাকাতুল আরদি ইয়াফসুহা, আল্লাহ রাসূল বলেন মাটির পবিত্র হলো মাটি শুকিয়ে যাওয়া। ভিজা মাটিতে আপনি সেজদা করবেন, ওটা কোনো প্রস্রাব হতে পারে, পানি হতে পারে, সন্দেহজনক, কাজে মাটি শুকাইলেই এটা পাক। তো এই সুযোগগুলো দেওয়া হয়েছে। তো এখন তায়াম্মুমের নিয়মটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। তায়াম্মুমটা বলা হয়েছে সঈদান তৈব, তুমি গমন করো পবিত্র মাটির দিকে, যেটা জায়গাটা উঁচু বা একটু সুন্দর শুকনা, ওখানে গিয়ে আপনি মাটির উপরে, তা আপনাকে যে যেতে বলা হয়েছে এটা হলো নিয়ত। এই জন্য তায়াম্মুমের নিয়ত ফরজ, উজুর নিয়ত কিন্তু ফরজ না, তায়াম্মুমের নিয়ত ফরজ। আপনি মাটির উপরে এরকম হাত মারবেন, হাত মারার পরে হাতে ধুলা লাগলো, একটু বেশি ধুলা লাগলে একটু ঝাড়া দেবেন, ঝাড়া দিয়ে আপনি এইভাবে মানে চুলের গোড়ার থেকে শুরু করিয়া এই যে এই আঙ্গুল এইটা দিয়ে চোখ যে নিচু গর্ত হয়ে আছে, এই চোখের গর্তের মধ্যে এই দুইটা আঙ্গুল দেবেন। এখান থেকে শুরু করে নিচে নামাইয়া এই দুইটা আঙ্গুল চোখের এই ঠালা জায়গায় গর্তে দিয়ে আপনি পুরা মুখমণ্ডল মুছে করবেন। এটা আপনার ফরজ আদায় হয়ে গেল, এক ফরজ। দ্বিতীয়বারে আপনি আবার মাটিতে হাত মারেন, হাত মারার পর একটু ঝাড়া দিয়ে ফেলাইলেন। তারপর এবার আপনি এই দুইটা আঙ্গুল বাদ রাখবেন, এই দুইটা বাদ, এই তিনটা দিয়ে আপনি এই মাথার থেকে এভাবে ধরে একবারে টাইনে নিয়ে এসে এইখানে এসে ঘুরিয়া এই দুইটা আঙ্গুল দ্বারা আপনি এই পিট করে নেবেন। এভাবে দুই হাতে আপনি করবেন। কি বুঝতে পারলেন? তিনটা আঙ্গুল দ্বারা এখানে মাথা দিয়ে এইভাবে দুইটা আঙ্গুল থাকবে, এভাবে টাইনে আইনে এখানে ঘুরিয়ে উল্টে দিয়ে এই দুটো দিয়ে এভাবে, আবার এখানে মানে আপনি এই তিনটা দিয়ে এদিকে যাবেন, ঘুরিয়া আবার আর দুইটা দিয়ে উপরে ঘুরিয়ে আসবেন। কি বুঝতে পারছেন? কে যেন দেখাইলো সেদিন, দেখলাম ওই মানে তায়াম্মুমের নিয়ম ঠিক মতো হয়নি। তো যাই হোক, হবে ইনশাল্লাহ। আলেম ওলামারা চেষ্টা করুক, আপনারাও চেষ্টা করেন। হয় নাই বলিয়া যে হবে না তা না, তারা আমাদের মতো বয়স্ক হবে তখন। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে চোখ, হ্যাঁ ওই দুইটা রাখবেন চোখের জন্য, নিচু ওই জন্য। যদি সব কটাই সমান করে চোখে মোছে করার থাকবে না, জায়গা থাকবে না। তো এতে আপনার গোসল ফরজ হইলে তাও ওই তায়াম্মুমে আপনার হয়ে যাবে। আপনি যদি পানি না পান, সাথীদের কাছে পানি চাবেন বা পানি অনুসন্ধান করবেন, না পাইলে আপনি নামাজে আপনি তায়াম্মুম করে আপনি নামাজ পড়তে পারবেন। কিন্তু উজু একবার করে তাতে কিন্তু কয়েক ওয়াক্ত নামাজ পড়া যায়, কিন্তু তায়াম্মুম করতে হবে প্রত্যেক ওয়াক্তের জন্য। উজু আপনি একবার করলে আপনি যতক্ষণ উজু না যাবে ততক্ষণ আপনি 4 ওয়াক্ত নামাজও আল্লাহ রাসূল পড়েছেন এক উজুতে। কিন্তু তায়াম্মুমে এটা পারবেন না। তায়াম্মুম প্রত্যেক ওয়াক্তে আপনাকে তায়াম্মুম করতে হবে। আর তায়াম্মুম করার পর যদি পানি দেখেন তো তায়াম্মুম ভেঙে যাবে। পানি দেখলেই তায়াম্মুম আপনার ভেঙে যাবে, আপনি তায়াম্মুম আর থাকবে না। তো এভাবে তায়াম্মুম করবেন। যদি এরকম সমস্যা হয়, এটা হতেই পারে, চলাফেরার পথে বিভিন্ন জায়গায় পানির সমস্যা এটা হতেই পারে, তাহলে আমরা তায়াম্মুম করে আমাদের উজু এবং ফরজ গোসল পর্যন্ত
এই তায়াম্মামের মধ্যে আমরা সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। এই কথাগুলি আল্লাহ এই সূরায় বলেছেন। তো এই পর্যন্ত আমাদের থাকলো। এগুলিকে আল্লাহ তাআলা বলছেন নেয়ামত। আচ্ছা, আর একবার তর্জমাটা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, তারা আপনাকে প্রশ্ন করে তাদের জন্য কি বৈধ করা হয়েছে। কুল, আপনি বলেন, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, বৈধ করা হয়েছে তোমাদের জন্য সমস্ত পবিত্র বস্তু। ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহ, এবং যা তোমরা শিখাও শিকারী জীবজন্তুকে, মোকাল্লিবিনা, প্রশিক্ষণপ্রাপ্ত, তুয়াল্লিমুনাহুন্না, তোমরা তাদেরকে শিক্ষা দাও, মেম্মা, উহা হতে, আল্লামাকুমুল্লাহ, যা আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন। ফাকুলু, তোমরা খাও, মেম্মা, উহা হতে, আমসাকনা, যা ধরেছে ওরা, আলাইকুম, তোমাদের জন্য। অজকুরুসমাল্লাহ আলাইহি, এবং তার উপরে আল্লাহর নাম বলো। তোমরা যে পাখিটা, যে শিকারটা, তোমরা যে শিকারের জন্য ছড়ছ, তোমাদের শিকারী জন্তুকে আল্লাহর নাম বলো, বিসমিল্লাহ বলে ছাড়ো। অত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। আলিয়ামা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজকের দিন বৈধ করা হলো তোমাদের জন্য সমস্ত পবিত্র বস্তু। ও তা'আমুল্লাযীনা উতুল কিতাব, এবং খাদ্য তাদের যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। ইহুদিদের উপরে অনেক হালাল জিনিস হারাম করা ছিল, কাজেই আরাফাতের দিনে ওইটা সব হালাল করা হলো, কোনো আর হারাম থাকলো না। তা'আমুল্লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খানা তোমাদের জন্য হালাল। ও তোয়ামুকুম, এবং তোমাদের খানা হিল্লুল লাহুম, তাদের জন্য হালাল। ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত, এবং সতীসাধ্যী নারী মোমেনদের। ওয়াল মুহসানাতু মিনাল লাযিনা, এবং সতীসাধ্যী নারী তাদের, উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মিন কাবলিকুম, তোমাদের পূর্বে, এদেরকে তোমাদের বৈধ করা হয়েছে। কি শর্তে? ইজা আতাইতুমুন উজুরুন্না, যখন তোমরা পরিশোধ করবে তাদের মোহর। মুহসিনিনা, এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। গায়রা মুসাফিরিনা, তাদের সাথে জেনায় লিপ্ত হবে না। ওয়ালা মুত্তাখিজি আকাদান, এবং তাদেরকে গোপন বন্ধুতে পরিণত করবে না, স্যাক্রেড কনকিউবাইন। অমাইয়াকফুর বলে ইমান, এবং ইমানের সাথে যারা কুফরি করবে, ফাকাদ হাবাতা আমালুহু, তার আমল নষ্ট হয়ে যাবে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজে দাঁড়াবে, ফাগসিলু উজহাকুম, ধৌত করো তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের হাত, ইলাল মারাফিকে, কনুসহ, আমসাউ বিরুসিকুম, মুছে করো তোমাদের মাথা, ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পাগুলি কাবাইন পর্যন্ত, মানে গিট পর্যন্ত, গিরা পর্যন্ত। ওয়ানকুন্তুম জুনুবান ফাত্তাহারু, এবং যখনই তোমরা অপবিত্র হও তোমরা পবিত্রতা অর্জন করবে। ওয়ানকুন্তুম মারদা, যদি তুমি অসুস্থ হও বা তোমাদের রোগ বাড়ার সম্ভাবনা থাকে, যে গোসল করলে রোগ বাড়বে, তাহলে গোসল করবে না। অনেক সময় জখম রুগী যারা যুদ্ধে যারা আঘাতপ্রাপ্ত, এরা যদি গোসল করে পানি দিয়াতে, এর কারণে মৃত্যু হইতে পারে। কাজে এই জন্য অসুস্থ অবস্থায় বা রোগ বাড়বে এরকম সম্ভাবনা থাকলে গোসল করবে না, তায়াম্মুম করবে। আওয়ালা সাফারিন, অথবা তোমরা ভ্রমণে থাকো। আও যা আদম মিনকুম মিনাল গায়েত, অথবা তোমাদের কেউ মলত্যাগ করে এসেছে। আও লামাস্তুমুন নিসা, অথবা তোমরা স্ত্রীকে স্পর্শ করেছো। ফালাম তাজিদু মান, তোমরা পাচ্ছ না পানি। ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তোমরা অগ্রসর হও পবিত্র মাটির দিকে। ফামসাউ বিরুসিকুম, ফামসাউ বিউজুহিকুম, তোমরা মুছে করো তোমাদের মুখমণ্ডল। ও আইদিয়াকুম, তোমাদের হাত, মিন্নু, ওই মাটি হতে। মা ইরিদুল্লাহু লিয়াজআল আলাইকুম মিন হারাজ, আল্লাহ চান না যে তোমাদের উপরে কোনো জটিলতা রাখবেন। ওয়ালাকিন ইরিদুল ইতহারাকুম, আল্লাহ চান যেন তোমাদেরকে পবিত্র করতে পারেন। ওয়ুতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং পরিপূর্ণ করে দেবেন তার নিয়ামতকে তোমাদের উপরে। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকর আদায় করতে পারো। এখন তায়াম্মুম করতে পারবেন মাটি, পাথর, বালু, এর উপরে আপনি তায়াম্মুম করতে পারবেন। যে জিনিস পড়লে ছাই হয়ে যায় তার উপরে তায়াম্মুম হবে না। রেলের রাস্তার উপরে কোনোদিন তায়াম্মুম হবে না। হ্যাঁ, এ তো হবে, অলেতে তায়াম্মুম হবে। গাড়িতে, রেলের না, ওই বাসের কোনো বডির উপরে না, হবে না, হবে না। ওটা মতো মাটি না, ওটা মাটি তৈরি না। কালকে 3 নম্বর আয়াতের একটা প্রশ্ন, কি
আলিয়ামা আকমান্তু লাকুম দীনাকুম, হ্যাঁ, এই দিনটা কি দিন বলতে কি? জীবন বিধান, আমাদের জীবনের যত কিছু আছে, দিন মানে এক কথায় জীবন বিধান। জীবন বিধানটা কি? আপনি মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা জীবন যা করবেন এটা করার জন্য যে আইন, এটা জীবন বিধান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার যত কাজকর্ম যে আইনি করবেন আইন অনুযায়ী, এইটা জীবন বিধান। এই দিনের মধ্যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন করবে না? হ্যাঁ হ্যাঁ, তার জীবন তো পুরোপুরি তার জীবন, সিনিয়র সাহাবীদের জীবন। আর এইখানে একটা বিষয় থাকছে যে গোসল করার ব্যাপারে আপনাদের সতর্ক হতে হবে। প্রথমে আপনাকে দেহের ময়লা কোথায় কোথায় আছে সেটা আগে দূর করতে হবে। ময়লা দূর করার পরে তারপর 2 হাত ধুইতে হবে সুন্দর করে 3 বার। 2 হাত ধোয়ার পরে মানে বুঝলেন, প্রথমে দেহের ময়লা দূর করতে হবে। দেহে কোথাও ময়লা অপবিত্র লাগা থাকলে ধৌত করে দূর করতে হবে। তারপর 2 হাত কবজন ধুইতে হবে। ধোয়ার পরে তারপর আপনি ওই হাত দ্বারা আপনি পানি তুলে মুখে নেবেন, গড়গড়া করে কুলি করবেন। ফরজ গোসলে আপনার নাকে পানি দেওয়া ফরজ, গড়গড়া করাও ফরজ। ফরজ গোসলে আপনার 3টা ফরজ: নাকে পানি দেওয়া, গড়গড়া সহ কুলি করা, সমস্ত দেহ পানির দ্বারা ধৌত করা। এবং গোসলে খুব বেশি পানি যাতে খরচ না হয় এটা চিন্তা করবেন। গোসলের নিয়ম হলো আপনি প্রথম 1 মগ পানি দ্বারা অল্প অল্প ঢাইলা প্রথম সম্পূর্ণ মাথাটা ভিজাবেন, কানের মধ্যে আঙ্গুল দিয়ে ভিজাবেন, দাড়ি ভিজাবেন, তারপর দেহটা হালকাভাবে পানি দিয়ে মাইজে 1 মগ পানি দ্বারা সব শরীরটা ভিজাবেন। ভেজানোর পরে 2য় মগে দেখবেন যে আপনার সারা শরীর ইজিলি পানি পৌঁছে যাচ্ছে। 3য় মগে দেখবেন যে আপনার পুরো গোসল হয়ে গেছে আপনার। কিন্তু আপনারা তো 4-5 বালতি দিয়ে গোসল করেন, এটা ঠিক না। কথা বুঝতে পারছেন? আমি যেভাবে বললাম, আল্লাহ রসুল এভাবে খুব অল্প পানি ব্যয় করে গোসল করতে বলেছেন, সেভাবে আপনারাও অভ্যাস করবেন, কম পানি দিয়ে গোসল করবেন।